কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা শুরু করি আস্তে আস্তে। তো তোমাদের আগামী দিন একটা কুইজ হবে, হ্যাঁ? স্যার আমাদের 20 মার্কসের কুইজটা, তাই না স্যার? 10 10 মার্কস। মার্কস। বুঝি নাই, আবার বলো। কি বলছিলা শাকিল? স্যার কুইজটা 10 মার্কের, তাই তো স্যার? কুইজ তোমাদের 10 মার্কস নাহলে 20 মার্কস? নরমালি কত মার্কসের পরীক্ষা হয় তোমাদের? বুঝিনি স্যার। নরমালি কত মার্কসের কুইজ হয় ক্লাস টেস্ট গুলো অন্যান্য সাবজেক্টে? স্যার টিচার ওয়াইজ ভ্যারি করে স্যার, যে টিচার যেভাবে নেই, যার যেভাবে সুবিধা মনে হয়। আচ্ছা, তো অসুবিধা নাই, 10 হোক বা 20 হোক, সমস্যা না। হ্যাঁ, আমি মনে হয় 20 মার্কসের নিব আর কি। 20 মার্কসের নিলে পরে যদি দরকার হয় কনভার্ট করে ফেলবো, সমস্যা নেই। ঠিক আছে, 20 মার্কসের পরীক্ষা হবে 20 মিনিটস। হ্যাঁ, তো এইভাবে প্রিপারেশন নাও। এমসিকিউ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওই জিনিসগুলো থাকবে আর কি। সো আমরা আচ্ছা, আমি স্লাইডটা শেয়ার করি, তোমরা দেখলে জানাবা। দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো আমরা গতদিন যেটা লাস্ট আমাদের টপিক ছিল যে ম্যান পাওয়ার প্ল্যানিং। ম্যান পাওয়ার আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, ওখান থেকে আমরা বললাম যে যে আমাদের ম্যান পাওয়ার প্ল্যানিং এটা একটা ইম্পর্টেন্স জিনিস। তো আজকে আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং এর পরে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট। ম্যান পাওয়ার প্ল্যানিং কারা করবে একটা অর্গানাইজেশনে, সে জিনিসটা আমরা দেখব। আচ্ছা, একটু আমি রেকর্ডিং অন করি, তোমাদের রেকর্ডিং অন করা হয়নি। ওকে, সো আমাদের যে আজকের যে টপিক, আমরা এগুলো কভার করার চেষ্টা করবো আজকে। যে পার্সোনাল ম্যানেজমেন্ট স্কোপ, তার ইম্পর্টেন্স দেখব। তারপর হচ্ছে নিড হিয়ারার্কি, কোম্পানির মধ্যে বিভিন্ন এমপ্লয়ীদের নিড কিভাবে হয়, নিডের যে হিয়ারার্কি লেভেল, এবং ফাইনালি চেষ্টা করব যে মোটিভেশন। এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করবো আজকে। তো প্রথমে যেটা বলি, পার্সোনাল ম্যানেজমেন্ট, তো এটা কি কেউ শুনেছো এই টার্মটা? পার্সোনাল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, বা এই টার্মটা কি পরিচিত আমাদের কাছে? কে কি বলতে পারবা? যারা কাজ করে তাদের নিয়ে ম্যানেজমেন্ট। আরেকবার একটু বলো, শোনা যাচ্ছিল না। স্যার কর্মী নিয়ে যে কাজ করা হয় স্যার, ওই ম্যানেজমেন্ট। হ্যাঁ, পার্সোনাল ম্যানেজমেন্ট, হ্যাঁ। মানে ওটা আরেকজন বলবা, আর কেউ কি বলতে পারবা? যে পার্সোনাল ম্যানেজমেন্ট মেইনলি কি বোঝায়? পার্সোনাল ম্যানেজমেন্ট হচ্ছে
নিজের ওয়ার্ক তারপর স্যার নিজের ক্যারিয়ার হচ্ছে ম্যানেজমেন্ট করা প্রপারলি, মানে ম্যানেজ করা। হ্যাঁ, ওইটা ম্যানেজমেন্ট ঠিক আছে। তবে এখানে আমরা নিজের ওয়ার্ক নিয়ে করব না, মেইনলি এটা পার্সোনাল। তো মেইনলি যেটা বোঝানো হচ্ছে যে অর্গানাইজেশনের বিভিন্ন পার্সন যারা আছে, যারা কাজ করবে তাদের ম্যানেজমেন্ট, হ্যাঁ, এমপ্লয়ি থেকে শুরু করে ম্যানেজার বা যারা আছে সবকিছুই এই ডিপার্টমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। তোমরা কি নাম শুনেছো কিনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের নাম শুনেছো? স্যার এইচআর ডিপার্টমেন্ট। এইচআর ডিপার্টমেন্ট, হ্যাঁ, তাহলে এটা খুবই পরিচিত, কারণ তোমাদের তোমরা আর কয়দিন করে পাস করে বের হবা, তখন দেখবো যে চাকরির ইন্টারভিউ বা সিভি ওগুলো ডিল করবে এইচআর ডিপার্টমেন্ট। হ্যাঁ, এইচআর ডিপার্টমেন্টকে তখন সিভি তারপরে অ্যাপ্লিকেশন এগুলো পাঠাতে হবে। কোনো কিছু নিয়োগ দেওয়া, ইন্টারভিউ নেওয়া, রেজাল্ট দেওয়া, তারপরে ক্যান্ডিডেট যারা আছে তাদের সবার সাথে কমিউনিকেট করা, এগুলো কাজ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা হিউম্যান এইচআর ডিপার্টমেন্ট অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলি আমরা, HRM। তো ওরা ওই কাজটা করে। তো ওদের শুরুতে হচ্ছে তার কি লোক নিয়োগ দিবে, লোক নিয়োগ দেওয়ার পরে যাদেরকে নিয়োগ দিবে তারা কিভাবে কাজ করবে, কি ধরনের কাজ করবে, তাদের ফ্যাসিলিটি কি হবে, তাদের অ্যালোকেশন কি হবে, তাদের স্যালারি স্ট্রাকচার কি হবে, তাদের কি কি সুবিধা অসুবিধা, মানে বেনিফিট, এগুলো সবগুলোই ওরা ডিল করে। তো ইনিশিয়ালি যে তারা শুধু নিয়োগ দিল তারপরে তাদের কাজ শেষ তা না, হ্যাঁ, নিয়োগ দেওয়ার পরেও বাকি কাজগুলো সব সময়, মানে কোম্পানিতে যতদিন ওই এমপ্লয়ি থাকবে সবার এই পার্সোনাল ম্যাটারগুলো, হ্যাঁ, কম্পেনসেশন, স্যালারি, তারপর ছুটি, লিভ, হ্যাঁ, এগুলো সব কিছুই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ওরা এটা হ্যান্ডেল করে। হ্যাঁ, সো ওদের আন্ডারে সবকিছু সবার। তো সেজন্য এটাকে আমরা বলি যে পার্সোনাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, যারা আছে পার্সন তাদেরকে ম্যানেজ করা, তাদের কি রিকোয়ারমেন্ট, কি চাহিদা, কি নিড, তাদের কি ট্রেনিং দিতে হবে, তাদের কি প্রমোশন দিতে হবে, এই সবগুলো জিনিসই এই পার্সোনাল ডিপার্টমেন্টের আন্ডারে, সেটাকে আমরা বলি HR ডিপার্টমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এর আন্ডারই সবকিছু। তো আমরা মোটামুটি জানি ওদের কি কাজ, এটা কমন সেন্সের ব্যাপার বা নর্মাল জিনিস, আমরা এটা মোটামুটি জানা আছে। তারপর আমরা ম্যানেজমেন্টের প্রিন্সিপালের দিক থেকে আমরা দেখতে পাবো তারা আসলে কি চায়, কিভাবে ম্যানেজ করে, হ্যাঁ, ওদের রিকোয়ারমেন্ট কি বা অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট কি। হ্যাঁ, তাহলে অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট, টপ ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট, সে অনুযায়ী পার্সোনাল ম্যানেজমেন্ট জিনিসগুলো হ্যান্ডেল করে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট গুলো যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাছে পাঠানো হয়, সে অনুযায়ী হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওগুলোকে ডিল করে। মনে করো কাউকে নিতে হবে, এমপ্লয় নিতে হবে, তাহলে রিকোয়ারমেন্টটা আগে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা পার্সোনাল ডিপার্টমেন্টকে, HR ডিপার্টমেন্টকে পাঠানো হয় আগে, যে এই রিকোয়ারমেন্ট এতজন লোক নিতে হবে, এই তাদের কোয়ালিফিকেশন হবে, ওরা তখন বাকিটা অ্যারেঞ্জ করে। হ্যাঁ, তো যেটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট হচ্ছে একটা লিঙ্ক, বলা যায় একটা লিঙ্ক বিটুইন দ্য অর্গানাইজেশন এন্ড দ্য এমপ্লয়িজ। হ্যাঁ, এই লিঙ্কটা ওরা মেইনটেইন করে। হ্যাঁ, স্যার এইচআর ডিপার্টমেন্ট মানে হচ্ছে কোম্পানি আর হচ্ছে এমপ্লয়িদের মধ্যে একটা এজেন্সি বা হচ্ছে মিডিয়া হিসেবে কাজ করে, ওরকম আমরা বলতে পারি। হ্যাঁ, কারণ সবকিছু ওরা ডিল করে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কোম্পানি দিয়ে দিছে ওদেরকে যে এই জিনিসটা তোমরা ডিল করবা, সব তোমাদের কাজ। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে এই তাদের কোম্পানির বেনিফিট, স্যালারি, ট্রেনিং, রিকোয়ারমেন্ট যা যা আছে সবকিছু তোমরা হ্যান্ডেল করবা। ঠিক আছে, তাহলে এক এক ডিপার্টমেন্টের এক এক কাজ। ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ ফাইন্যান্স ম্যানেজ করা, তারপরে অপারেশন ডিপার্টমেন্টের কাজ অপারেশন ম্যানেজ করা, প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ প্রোডাকশন ম্যানেজ করা, তারপর ডিজাইন ডিপার্টমেন্টের কাজ ডিজাইন ম্যানেজ করা। তো এরকম পার্সোনাল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে পার্সোনাল যত কিছু ইনফরমেশন যত কিছু হয় ওরা ম্যানেজ করা। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি বেসিক একটা নলেজ। এখন ওরা কিভাবে করে, কি কি জিনিস ওরা দেখে, তো সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। তো মেইন জিনিস কি ক্লিয়ার হচ্ছে সবার কনসেপ্টটা, যে পার্সোনাল ডিপার্টমেন্টের কনসেপ্ট? জি স্যার। আচ্ছা, সো আমরা দেখি আসলে পার্সোনাল ম্যানেজমেন্ট মেইন জিনিস আসলে কি বোঝায়। তাহলে এটা যেটা বলা হচ্ছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অবটেইনিং, ইউজিং এন্ড মেইনটেইনিং এ স্যাটিসফাইড ওয়ার্কফোর্স। হ্যাঁ, তার মানে হচ্ছে অর্গানাইজেশনের যে ওয়ার্কফোর্স লাগবে, লোক লাগবে, তাহলে
সেটা অবটেন করা, মানে তুমি নিয়ে আসো, লোক নিয়ে আসো, ওয়ার্কফোর্স নিয়ে আসো, তারপরে নিয়ে আসলা, মেনটেন করা, ওদেরকে রাখো, হ্যাঁ, রাখার জন্য কি কি কাজ করতে হবে, এই জিনিসটা দিয়ে আমরা বুঝি এটাই হচ্ছে মেইন হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের মেইন থিমটা। সো ইট ইজ দ্য প্ল্যানিং, অর্গানাইজিং, কম্পেনসেশন, ইন্টিগ্রেশন অ্যান্ড মেনটেনেন্স অফ পিপল। হ্যাঁ, মেইনলি হচ্ছে পিপল ম্যানেজমেন্ট, সবকিছু হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। হ্যাঁ, সব, হ্যাঁ, পিপল, মেনটেনেন্স অফ পিপল ফর দ্য পারপাস অফ contribution to the organization, individual and societal goals। তার মানে হচ্ছে পিপলকে ম্যানেজ করতে হবে, মেইন কাজ। যত কিছুই করবা তুমি এই পিপল ম্যানেজমেন্টের জন্য তুমি কি কি প্ল্যান করতে হবে, অর্গানাইজ করতে হবে, কম্পেনসেশন দিতে হবে, স্যালারি দিতে হবে, কি হ্যাঁ কি ক্ষতিপূরণ দিবা, কিভাবে মেনটেন করবা, হ্যাঁ এটা তো করবা। কি জন্য করবা? ফর দি পারপাস। কি ধরনের পারপাস? পারপাস হচ্ছে আমি যে অর্গানাইজেশন সেটাকে আমি কি, তারা কিভাবে কন্ট্রিবিউট করে, হ্যাঁ, আর যারা কাজ করবে তাদের ইন্ডিভিজুয়াল কি বেনিফিট হবে, তাদের কি গ্রোথ হবে, আর সোসাইটাল মানে হচ্ছে অর্গানাইজেশনের আশেপাশের এনভায়রনমেন্ট, সোসাইটি, হ্যাঁ, সোসাইটির প্রতি কি রেসপন্সিবিলিটি আছে, কি গোল আছে, তারা কিভাবে সেই গোলটাকে অ্যাচিভ করতে হেল্প করবে, এই জিনিসগুলো সব কিছুর লিয়াজও মেনটেন করবে। হ্যাঁ, তাহলে এই প্ল্যানিং, অর্গানাইজিং, কম্পেনসেশন, ইন্টিগ্রেশন, মেনটেনেন্স অফ পিপল ফর দি পারপাস অফ কন্ট্রিবিউশন। মেইনলি হচ্ছে কন্ট্রিবিউশন লাগবে। আমি যে কোম্পানিতে কাজ করব আমি কি কন্ট্রিবিউশন করবো, যে আমি যে আমার কাজে যে কোম্পানির কোনো বেনিফিট আসছে কিনা। কোম্পানি যদি বেনিফিট না আসে তার মানে আমার কন্ট্রিবিউশনে কোনো লাভ হচ্ছে না, তার মানে কোম্পানি তখন আমাকে রাখবে না। ঠিক আছে, যে ইন্ডিভিজুয়াল। এবং সেম জিনিস, আমি কোম্পানিতে কাজ করলাম, তাহলে কোম্পানিকে আমাকে ট্রেনিং দিচ্ছে বা আমার ফার্দার ফিউচার ডেভেলপমেন্টের জন্য কোম্পানি হেল্প করছে, তাহলে ইন্ডিভিজুয়াল গ্রোথ, হ্যাঁ, তোমার মনে করো 5 বছর 10 বছর 10 20 30 40 ইয়ার্স পরে তোমার যে গ্রোথ হবে, সেই গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কি কোম্পানি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে, বা এই পার্সোনাল ডিপার্টমেন্ট কি সে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে যে তোমাকে প্রমোশন দিবে, হ্যাঁ, তোমাকে প্রমোশন দিলে একটার পর একটা লেভেলে, হায়ার লেভেলে নিয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো দেখবো ওরা। এবং হচ্ছে সোসাইটাল, সমাজের প্রতি, হ্যাঁ, এই কোম্পানি যেখানে আছে তার আশেপাশে সমাজ রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হচ্ছে কিনা, সেই গোলগুলো মিট হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখবে পার্সোনাল ম্যানেজমেন্ট। তাহলে পার্সোনাল ম্যানেজমেন্টের অনেকগুলো কাজ। একটা হচ্ছে কোম্পানিতে কন্ট্রিবিউশন হচ্ছে কিনা, তারপরে কোম্পানিতে যারা কাজ করে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, আর সবার সাথে যে সোসাইটি আছে আশেপাশে এনভায়রনমেন্ট, সোসাইটি, হ্যাঁ, অন্যান্য কোম্পানি, তাদের সাথে যে গোল সেটা ফিল হচ্ছে কিনা, সেটা সোসাইটাল গোলটা গভর্নমেন্টের প্রতি কোনো রেসপেক্ট আছে কিনা, রেগুলেশন আছে কিনা, সেগুলো ফুলফিল হচ্ছে কিনা, সেগুলো মিট হচ্ছে কিনা, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার ঠিক মতো হচ্ছে কিনা। তাহলে এই জিনিসগুলো এই পার্সোনাল ম্যানেজমেন্ট দেখবে। তাহলে পার্সোনাল ম্যানেজমেন্টের অনেকগুলো ফাংশন। ইট ইজ দ্য পার্ট হুইচ ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ, মেইনলি হচ্ছে হিউম্যান রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্স নিয়ে মেইনলি ওরা ডিল করে। তাহলে জিনিসগুলো ক্লিয়ার হলো, পার্সোনাল ম্যানেজমেন্টের মেইন যে অবজেক্টিভ বা কি ধরনের জিনিস ওরা কাজ করে। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কনসেপ্ট? জি স্যার। আচ্ছা, সো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা আরেকটু দেখি যে পার্সোনাল ম্যানেজমেন্টের এলিমেন্টস কি কি ভাগ। হ্যাঁ, তাহলে এই ভাগগুলো আমরা দেখব। তাহলে ফার্স্ট হচ্ছে যে অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন তো আমরা পড়লাম, মানে অর্গানাইজেশনের স্ট্রাকচার পড়লাম, হ্যাঁ, তাই না? তাহলে যেই কোম্পানিতে কাজ করবে, যেই কোম্পানি, যেটাকে ফার্ম বা কোম্পানি বা ফ্যাক্টরি যেটাই বলি না কেন, অফিস বা যাই বলি, হ্যাঁ, যেখানে ফিজিক্যালি কাজটা হবে এবং যারা কাজ করবে, তাহলে অর্গানাইজেশন একটা এলিমেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্ট অর্গানাইজেশন নিয়ে ডিল করবে। তাহলে অর্গানাইজেশন ইজ সেড টু বি দ্য ফ্রেমওয়ার্ক of many activities taking place in view of the goals available in a concern। হ্যাঁ, তাহলে কোম্পানির একটা অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভের ফুলফিল করার জন্য অনেক অ্যাক্টিভিটি গুলো চলবে। An organization can be called as a physical framework of various interrelated activities। তার মানে এখানে তোমার প্ল্যানিং হবে, প্রোডাকশন হবে, তারপরে সেলিং হবে, শিপিং হবে, হ্যাঁ, অনেকগুলো মিলে হচ্ছে অর্গানাইজেশনের কাজ হবে। তাহলে অর্গানাইজেশন একটা এলিমেন্ট। আর একটা হচ্ছে পার্সোনাল ডিপার্টমেন্ট, আর একটা কি করছে জব। জব হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। তার মানে জবটা হচ্ছে কি, কে কি কাজ করবে ওখানে, দ্য পিপল উইল ওয়ার্ক। হ্যাঁ, তো কার কি রেসপন্সিবিলিটি, কার কি রোল। হ্যাঁ, তাহলে এই জব একটা স্কোপ আছে, প্রত্যেকের একটা জবের একটা স্কোপ আছে। তাহলে তুমি যখন সাপোজ তুমি যখন নতুন ভাবে কাজ করতে যাবা, তোমাকে একটা
এমপ্লয়মেন্ট লেটার দিবে, হ্যাঁ এমপ্লয়মেন্ট লেটারে তোমার কাছে বলা থাকবে যে তুমি এমক ইউ আর নিউলি জয়েন্ড ফর দিস ইঞ্জিনিয়ারিং পজিশন, হ্যাঁ তাহলে তোমাকে দেন ইউর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি উইল বি দিস সবকিছু বলা থাকবে, তোমার কি রোল, তোমার কি স্কোপ আছে, তুমি কি করবা, তুমি কার কাছে রিপোর্ট করবা, তোমার আন্ডারে কেউ থাকলে কে 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 থাকবে, হ্যাঁ তাহলে সবগুলো বলা থাকবে ওখানে। এবং তোমার গোল কি হবে, তোমার টার্গেট কি হবে, তোমার 6 মাস পরে টার্গেট কি হবে, বা 1 বছর পর টার্গেট কি হবে, 3 বছর পর টার্গেট কি হবে, হ্যাঁ তোমার কাছ থেকে অর্গানাইজেশন কি চায়, হ্যাঁ এভরিথিং উইল বি দেয়ার। তাহলে জবের একটা স্কোপ নেচার এটা বলা থাকবে, এবং সেটা কি করবে, এটা একটা এলিমেন্ট যেটা পার্সোনাল ডিপার্টমেন্ট যেটা হ্যান্ডেল করবে। আর একটা এলিমেন্ট হচ্ছে পিপল, মানে তুমি, হ্যাঁ তুমি কি করলা, কোম্পানিতে কাজ করবা, তাহলে কোম্পানিতে কাজ করলে পিপল ম্যানেজমেন্ট, হ্যাঁ কোম্পানির যে স্ট্রাকচার, যেখানে মেইন এম যে গোলগুলো ফুলফিল করব, এখানে আমি কিভাবে তোমার প্রেজেন্স অফ ম্যান পাওয়ার বিকাম ভাইটাল, তুমি কিভাবে সেটা তোমার জন্য, তো সেটা কোম্পানির জন্য ভাইটাল একটা রোল নিয়ে আসবে, সেই জিনিসটা হ্যান্ডেল করবে। তাহলে 3টা জিনিস নিয়ে ওরা মেইনলি ডিল করবে। একটা হচ্ছে যে অর্গানাইজেশনে ওরা কাজ করবে, তারপরে যে ধরনের কাজ এক্সপেক্টেড, আর হচ্ছে এই কাজ যারা করবে তাদেরকে নিয়ে এই যে পার্সোনাল ডিপার্টমেন্ট, এই এলিমেন্ট গুলো ফুলফিল করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে সবার, এলিমেন্ট গুলো? জি স্যার। জি স্যার। ওকে, সো এই এলিমেন্ট গুলো আমাদের দেখতে হবে, পার্সোনাল ডিপার্টমেন্ট এগুলো হ্যান্ডেল করে। আর স্পেসিফিক কিছু কাজ ওরা দেখে, স্পেসিফিক কিছু অবজেক্টিভ, তো সেটা আমরা দেখি স্পেসিফিক কি হচ্ছে, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট যাই বলি। The primary objective of human resource management is to ensure that availability of a competent and willing workforce to an organization. Mainly হচ্ছে যে যেখানে যারা কাজ করবে তারা যে কম্পিটেন্ট হয়, তারা স্কিলফুল হয়, এবং যারা অর্গানাইজেশনে কাজ করার জন্য উইলিং, তাহলে এটা একটা মেইন, এটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ। এখন এটা প্রাইমারি অবজেক্টিভ ছাড়াও আরো কিছু স্পেসিফিক অবজেক্টিভ আছে, যেটা নিয়েও যে পার্সোনাল ডিপার্টমেন্ট কাজ করে। 4 objectives, we can define 4 objectives. একটা হচ্ছে যে সোসাইটাল অবজেক্টিভ। আমরা যদি এখানে খেয়াল করি, এই গ্রাফটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা কি আমরা বড় করব, বড় স্ক্রিন করি? এবার কি দেখা যাচ্ছে বড় স্ক্রিন? জি স্যার, বড় করলে বুঝতে পারবো স্যার, না হলে বোঝা যায় না। হ্যাঁ বোঝা যায় না সেটা, হ্যাঁ বড় করলে আবার স্ক্রিন চেঞ্জ করলে আবার প্রত্যেকটা স্ক্রিনকে আরো বড়, আবার মানে বারবার চেঞ্জ করতে হয় আর কি। যাই হোক, ফার্স্টে আমরা দেখি একটা সার্কেল আছে না, সাদা রঙের একটা, এটা হচ্ছে কি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আর কি, হ্যাঁ ওরা মেইন সেন্টার। তাহলে ওরা কি কি কাজ করবে, যে পার্সোনাল অবজেক্টিভস, যারা কাজ করবে তাদের একটা অবজেক্টিভ থাকবে পার্সোনাল অবজেক্টিভ। তার বাইরে আরেকটা আছে ফাংশনাল অবজেক্টিভস, ফাংশনাল অবজেক্টিভের বাইরে আরেকটা আছে অর্গানাইজেশনাল অবজেক্টিভ, এবং তার বাইরে হচ্ছে সোসাইটাল অবজেক্টিভস। দেখা যাচ্ছে সবার শেষে, সার্কেলের সবার শেষে, সবার বাইরে হচ্ছে সোসাইটাল, তার মানে কি অর্গানাইজেশন, তার বাইরে হচ্ছে সোসাইটি, তাই না? ব্যাপারটা তো এরকম, তুমি একটা ফার্ম, একটা ফ্যাক্টরি আছে, তার বাইরে তোমার যত কিছু এনভায়রনমেন্ট, সেটাও মিলে হচ্ছে সোসাইটি। তাহলে এই যে সোসাইটির কিছু রেসপন্সিবিলিটি আছে, আমাদের সোসাইটির প্রতি কিছু অবজেক্টিভ আমাকে ফুলফিল করতে হবে। এই অবজেক্টিভ গুলো কিন্তু ফুলফিল করবে পার্সোনাল ডিপার্টমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট। তাহলে কি হতে পারে সোসাইটাল অবজেক্টিভ? যদি আমরা 1 নম্বর অবজেক্টিভটা দেখি, টু এনশিওর দ্যাট দ্য অর্গানাইজেশন বিকামস সোশ্যালি রেসপন্সিবল, সমাজের প্রতি তার একটা দায়িত্ব থাকতে হবে, হ্যাঁ দায়িত্ব আছে। তাহলে সোশ্যালি রেসপন্সিবল টু দ্য নিড এন্ড দ্য চ্যালেঞ্জেস অফ দ্য সোসাইটি while minimizing the negative impact of such demands upon the organization. তাহলে সোসাইটির প্রতি একটা নিড, হ্যাঁ যেটা থাকবে, এবং সেই জিনিসটা ফুলফিল করার চেষ্টা করতে হবে, সেই রেসপন্সিবিলিটি ফুলফিল করবে। কেউ কি একটা এক্সাম্পল দিবা সোসাইটাল অবজেক্টিভ আর নিড বলতে কি হতে পারে? তাহলে যে কোনো একটা এক্সাম্পল দিতে পারো, যে অর্গানাইজেশন এই জিনিসগুলো পালন করা উচিত বা এই অবজেক্টিভ গুলো পালন করা উচিত, একটা এক্সাম্পল দাও। কমন সেন্স থেকে দেওয়া যায় একটা অবজেক্ট এক্সাম্পল দিতে পারো, কি দিবা? স্যার মানে সমাজের প্রতি অর্গানাইজেশন কি ধরনের দায়বদ্ধতা, এরকম কিছু? হ্যাঁ রাইট, হ্যাঁ
এক এক কোম্পানির এক এক রকম রেসপন্সিবিলিটি আছে, তাই না? সবার সব রকম হবে না। যে কোনো একটা এক্সাম্পল দাও। জি আমি জি সরি স্যার, ওই যে অনেক সময় আমরা আসলে রেল স্টেশনে আমাদের পিউরিফাইড পানি দেওয়া হয়, তো ওখানে বিভিন্ন কোম্পানি আসলে এই জিনিসটা করে থাকে। অনেক সময় ওরা ইনভেস্ট না, আসলে ওরা এগুলো করে থাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে। সেটা তো বুঝতে পারছি, সেটা হচ্ছে এটা ওটা পুরোপুরি হবে না, কারণ এটা তো ভলান্টিয়ার অর্গানাইজেশন যারা আছে তারা এগুলো করে। আমি সেটা বলছি না, আমি এটা হচ্ছে মনে করে অ্যাকচুয়াল অর্গানাইজেশন, মনে করো তোমার কোম্পানি আছে, হ্যাঁ অনেক কোম্পানি আছে না, বসুন্ধরা আছে বা আর কি বলবো ওয়ালটন আছে বা যে কোনো কোম্পানি, নট নেসেসারি, হ্যাঁ তাহলে কোম্পানির একটা রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি। ওই ধরনের একটা এক্সাম্পল আছে। মনে করো তোমার নিজের একটা ইন্ডাস্ট্রি আছে, তাহলে তোমার ইন্ডাস্ট্রি, তোমার এই ইন্ডাস্ট্রি থেকে সোসাইটি কি এক্সপেক্ট করে, মানে কি ধরনের তুমি যেখানে আসো। আমাদের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, সেখান থেকে যাতে পরিবেশ দূষণ না হয়। হ্যাঁ, পরিবেশ দূষণ না হয় বা পাওয়ার প্ল্যান্টের কারণে আশেপাশের লোকজন যাতে এফেক্ট না হয়। বাংলাদেশ চায়না যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে স্যার, এই যে বাংলাদেশ পাওয়ার চায়না পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে, ওইখানে তো স্যার আমরা এই যে ওদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, প্লাস ওদের ভালো পানির ব্যবস্থা, সুন্দর ঘর করে দেওয়া হচ্ছে। এটা তো সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা অর্গানাইজেশন। ওদের ছেলে মেয়ে স্কুল কলেজের ব্যবস্থা করছে। রাইট রাইট। হ্যাঁ, তাহলে সোসাইটির প্রতি একটা যে রেসপন্সিবিলিটি আছে, এবং সেটা রেসপন্সিবিলিটি থাকাটাই স্বাভাবিক। আশেপাশের লোকজন মনে করে আছে, ওরা এক্সপেক্ট করে আমি আমার ছেলে মেয়েরা বড় হলে কোম্পানি দিকে কাজ করতে পারবে, তাই না? এরকম একটা এক্সপেকটেশন থাকে। তাহলে কোম্পানিরও হ্যাঁ কোম্পানিরও একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে, না আমার আশেপাশে যারা আছে আমি ওদেরকে নিজের কোম্পানিতে কাজ করার সুযোগ করে দিব। তাহলে আমার যে সোসাইটির প্রতি রেসপন্সিবিলিটি একটা মোটামুটি ফিল আপ হবে আর কি। হ্যাঁ, তো এই রেসপন্সিবিলিটির যে ব্যাপারটা, সেটা ডিল করবে কারা? সেটা ডিল করবে যে পার্সোনাল ডিপার্টমেন্ট। ওরা দেখবে যে আমি ওখানে ওদেরকে, ওরা যে এরকম এক্সপেকটেশন ছিল, আমি ওখান থেকে আসলে ওদেরকে নিচ্ছি কিনা, ওদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা ফুলফিল হচ্ছে কিনা। হ্যাঁ, তো এই জিনিসগুলো মনিটর করবে হচ্ছে বা এনশিওর করবে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট। তাহলে এটা একটা অবজেক্টিভ, ঠিক আছে? তারপরে আরেকটা অবজেক্টিভ হচ্ছে অর্গানাইজেশনাল অবজেক্টিভ। আমি যেই অর্গানাইজেশনে আমি কাজ করলাম, যে ইন্ডাস্ট্রি, যে কোম্পানি, সেই কোম্পানির যে অবজেক্টিভ আছে, হ্যাঁ সেই অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কিনা। আমার যে কোম্পানির যে অবজেক্টিভ থাকবে, একটা গোল থাকবে, হ্যাঁ সেই গোল দিকে আমি অ্যাচিভ করতেছি কিনা। তার মানে আমাকে তখন দেখতে হবে কোম্পানিতে যারা আছে কাজ করতেছে সবার যে কাজ ঠিকমতো হচ্ছে কিনা, বা সবার কাজের যে ফলাফল সেটা আসছে কিনা, সেটা দেখভাল করবে কে? পার্সোনাল ডিপার্টমেন্ট। সে তখন এনশিওর করবে যে হ্যাঁ কোম্পানির যে অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কিনা, ঠিক আছে? ওভারঅল অবজেক্টিভ, ওভারঅল যে একটা ভিশন আছে কোম্পানির, সেটা হচ্ছে কিনা। আর 3 নম্বর হচ্ছে ফাংশনাল অবজেক্টিভ। ফাংশনাল অবজেক্টিভ মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই যে মনে করো যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হ্যাঁ প্রোডাকশন ডিপার্টমেন্ট, শিপিং ডিপার্টমেন্ট, প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল যে ডিপার্টমেন্টের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ গুলো ফুলফিল হচ্ছে কিনা সেটা ওরাও দেখবে। যদি না হয় তাহলে বলবে যে অ্যাডজাস্ট, তোমরা তোমাদের অবজেক্টিভ ফুলফিল হচ্ছে না, অতএব তোমরা অ্যাকশন নাও, হয় কি করবা, কি অ্যারেঞ্জ করবা অথবা রিঅ্যাডজাস্টমেন্ট করবা। তাহলে এই কাজগুলো ওরা করবে। আর লাস্টেরটা যেটা হচ্ছে, যেটা নিয়ে আমাদের এই এত এত আলোচনা, যে পার্সোনাল অবজেক্টিভ। হ্যাঁ, এটাই আমরা আসলে এখানে জানতে চাচ্ছি, যে পার্সোনাল অবজেক্টিভ হচ্ছে টু অ্যাসিস্ট এমপ্লয়িজ ইন অ্যাচিভিং দ্য পার্সোনাল গোলস। হ্যাঁ, তাহলে কম লোকজনের যারা কাজ করবে তাদের কিছু পার্সোনাল অবজেক্টিভ থাকবে। তারা মনে করে কেউ আসলো যে আমাদের অবজেক্টিভ হচ্ছে ভালো কোম্পানিতে কাজ করা, হ্যাঁ তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে ওকে আমার 3 বছর 4 বছর 5 বছর পর আমার প্রমোশন হবে, তারপরে হচ্ছে আমার নতুন আমি প্রমোশন হলে আমি উপর দিকে যাবো, উপরের লেভেলে গেলে আমার নলেজ বাড়বে, হ্যাঁ সেক্ষেত্রে আমার অনেক গেইন হবে, স্যালারি বাড়বে, কন্ট্রিবিউশন হবে। তাহলে এই যে টার্গেট যে আছে, যারা যাদের অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভ গুলো মিট হচ্ছে কিনা, ফুলফিল হচ্ছে কিনা, কোম্পানি তাদের প্রতি ওইভাবে ফুলফিল করার জন্য যে অ্যাটিটিউড, কোম্পানির অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে কিনা, কোম্পানি আমাকে ট্রেনিং দিবে কিনা। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো দেখভাল করবেও কে? এই যে পার্সোনাল ডিপার্টমেন্ট অথবা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। তাহলে এই পার্সোনাল অবজেক্টিভ গুলো আমাকে আগে জানতে হবে। এই অবজেক্টিভ গুলো সেট করবে কে?
পার্সোনাল ডিপার্টমেন্ট। কি কি অবজেক্টিভ হতে পারে, প্রত্যেকে যারা যারা কাজ করবে তাদের সবার পার্সোনাল অবজেক্টিভ থাকতে পারে। হ্যাঁ, তাদের প্রত্যেকের নিড থাকতে পারে। এই নিড গুলো কি সেগুলো জানতে হবে। হ্যাঁ, অবজেক্টিভ তো আর এমনি এমনি আসবে না। অবজেক্টিভ কি, নিড থেকে অবজেক্টিভ আসবে, তাই না? অবজেক্টিভ কি এমনি এমনি আসবে? আমি কি বলতে পারবো আমার কি অবজেক্টিভ? আমার যদি কোনো নিড না থাকে, আমার কোনো চাহিদা না থাকে, তাহলে তো অবজেক্টিভ আসবে না। সো আই নিড টু নো দ্য নিড অলসো। সো পার্সোনাল ডিপার্টমেন্টে জানতে হবে যে মানুষ যেখানে যারা কাজ করে তাদের কি নিড থাকতে পারে, ঠিক আছে? তো সেই অনুযায়ী যে অবজেক্টিভ, সেই সবগুলো অবজেক্টিভ সে মেনটেন করবে, সে দেখবে। এটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, সো আমাদের এই জিনিস অবজেক্টিভ গুলো আমাদের জানতে হবে। সেখান থেকে আমরা যেটা মেইনলি জানার উদ্দেশ্য আমাদের পার্সোনাল অবজেক্টিভ, এখানে যারা কাজ করবে তাদের অবজেক্টিভ গুলো কিভাবে ফুলফিল করা যায়। আমি স্লাইড চেঞ্জ করলাম, তোমরা কি স্লাইড চেঞ্জ হয়েছে দেখছো নাকি আগেরটাতে আছে? স্যার আগেরটাই আছে। ও তাহলে চেঞ্জ করো এবার। জি স্যার, চেঞ্জ হয়েছে। ওকে, সো যেটা বললাম যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে ফাংশনগুলো আমরা বললাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি করবে? হায়ারিং করবে, মোটিভেট করবে পিপলকে, মেনটেন করবে ওয়ার্কফোর্সকে ইন অর্গানাইজেশন। তারপরে কি করবে? বিভিন্ন ইস্যু নিয়ে রিলেটেড টু দ্য হায়ারিং, ট্রেনিং, ডেভেলপমেন্ট, কম্পেনসেশন, মোটিভেশন, কমিউনিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, এই যত কিছু দরকার হয় সবকিছু ওরা এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করবে। আর কি করবে? এনশিওর দ্যাট দ্য এমপ্লয়িজ আর স্যাটিসফাইড। এমপ্লয়ি যারা কাজ করবে তারা যাতে স্যাটিসফাইড হয়, তারা যাতে স্যাটিসফাই থাকলে ওরা এই কোম্পানিতে কাজ করবে। আর যদি স্যাটিসফাই না হয় তারা কোম্পানি চেঞ্জ করে ফেলবে। তো সেক্ষেত্রে আমার আবার নতুন করে লোক খুঁজতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এনশিওর করতে হবে। এখন যে অবজেক্টিভ আর সাপোর্টিং ফাংশন একটা লিস্ট দেওয়া আছে এখানে। লিস্টটা হচ্ছে ফার্স্টে যেটা বললাম যে সোসাইটির প্রতি যে অবজেক্টিভ, হ্যাঁ, সেটা কি হইতে পারে? লিগ্যাল কমপ্লায়েন্স। দেখা যাচ্ছে সাপোর্টিং ফাংশনের মধ্যে আছে ফার্স্ট যেটা লিগ্যাল কমপ্লায়েন্স, এটা দেখা যাচ্ছে। জি স্যার। লিগ্যাল কমপ্লায়েন্স বলতে কি বুঝি আমরা? এটা কিন্তু আমরা শুনছো কেউ নামটা? লিগ্যাল কমপ্লায়েন্স, কমপ্লায়েন্সের নাম শুনেছো? কমপ্লায়েন্স দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে লিগ্যাল আর একটা হচ্ছে কমপ্লায়েন্স। লিগ্যাল তো বুঝো তাই নাকি? বুঝো না? জি বৈধ স্যার, মানে বৈধ। কিছু একটা ল আছে, সেটা লটা ফলো করা হচ্ছে লিগ্যাল, তাই না? আর যদি লতে যদি বলা যায় এটা ফলো করা যাবে না, তো তুমি যদি করো সেটা হবে ইলিগাল, তাই তো? কমন সেন্স তো তাই বলে। তাহলে আমাদের মেইনলি যেটা হচ্ছে যে একটা কিছু ল আছে, গভর্নমেন্টের ল আছে, সোসাইটির ল আছে, সেটা যদি আমরা ফলো করি তাহলে সেটা হবে লিগ্যাল, আর যদি ফলো না করি সেটা হবে ইলিগাল। এখন কমপ্লায়েন্স তার মানে হচ্ছে তুমি কমপ্লাই করো কিনা। তার মানে তোমাকে একটা ল বলে দিল যে এই কোম্পানিতে এই আশেপাশে তোমার ময়লা ফেলা যাবে না, ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলা যাবে না। হ্যাঁ, মনে করো ময়লা পানি, ময়লা আবর্জনা, তুমি তোমার ফ্যাক্টরির আবর্জনা তুমি বাইরে ফেলতে পারবে না। এটা হচ্ছে একটা লিগ্যাল রুল। তুমি যদি ফেলো তাহলে কি তুমি এটা কমপ্লাই করলা? না স্যার। তুমি কমপ্লাই করলা না, তাহলে লিগ্যাল কমপ্লায়েন্স তোমাকে মেইনটেইন করতে হবে। তাহলে এই ফাংশনটা এনশিওর করবে কে? এই যে পার্সোনাল ডিপার্টমেন্ট, সে এনশিওর করবে, সে দেখবে যে আমার যে ল এর প্রতি আমার রেসপেক্ট যেটা আছে কিনা, হ্যাঁ, আমি কমপ্লাই করি কিনা। আমার স্পেসিফিক যদি গভর্নমেন্ট যদি বলে না তোমাকে, তুমি যদি স্পেশাল কোনো কাজ আছে তাহলে এটার জন্য তোমাকে এক্সট্রা পে করতে হবে, হ্যাঁ, এক্সট্রা তোমাকে চার্জ দিতে হবে, ফি দিতে হবে, ভ্যাট দিতে হবে, তাহলে তুমি এটা ফলো করো কিনা। যদি ফলো করো, ওকে, ইউ আর কমপ্লাইং। সো যেটা বলি কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স মানে ফলো করো। তাহলে ফার্স্ট সোসাইটাল অবজেক্টিভ যেটা আছে আমাদের, সেই অবজেক্টিভ গুলো আমাকে কমপ্লাই করে কিনা দেখতে হবে। বেনিফিট, হ্যাঁ, তারপর হচ্ছে ইউনিয়ন ম্যানেজমেন্ট। হ্যাঁ, কোনো এমপ্লয়ীদের মধ্যে ইউনিয়ন আছে, ইউনিয়নের যে রিকোয়ারমেন্ট সেটা ফলো করে করি না, সেটা আমি দেখবো, সেটা হচ্ছে আমার কাজ। তারপরে সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশনাল অবজেক্টিভ। অর্গানাইজেশন কি কি চায় সেই অবজেক্টিভ গুলো আমি ফুলফিল করি কিনা। তাহলে কি কি অবজেক্টিভ হতে পারে? হিউম্যান রিসোর্স প্ল্যানিং, তারপরে এমপ্লয়ীদের সঙ্গে রিলেশন, ভালো রিলেশন রাখা, তারপর এমপ্লয়ি সিলেকশন, তাদের ট্রেনিং দেওয়া, ডেভেলপ করা, অ্যাপ্রাইজাল করা। অ্যাপ্রাইজাল মানে হচ্ছে অ্যাপ্রাইজাল, অ্যাপ্রাইজালের বাংলা কি কে বলবা? একজন বলো দেখি। অ্যাপ্রাইজাল বলি না? অ্যাপ্রাইজালের নাম শুনছো কেউ?
স্যার অ্যাপ্রাইজ মানে তো অবগত করা, অ্যাপ্রেজাল হচ্ছে তোমার যে মানে পারফরম্যান্স দেখা। মনে করো তোমার 1 বছর তুমি কাজ করলা, এই 1 বছরে তোমার কাজ যেটা করার অবজেক্টিভ টার্গেট সেটা ঠিকমতো হচ্ছে কিনা সেটাকে বলি আমরা অ্যাপ্রাইজাল। ইয়ারলি যে পারফরম্যান্স মেজার করে সব কোম্পানি করে, সবারই মূল্যায়ন করে। হ্যাঁ, মূল্যায়ন করে, এটা মূল্যায়ন। এই অর্গানাইজেশনের যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কিনা। তোমার কাজ মনে করো তোমাকে নিল, নেওয়ার পর তোমার 1 বছর পর রিপোর্ট দিতে হবে। এইটা যে রিপোর্টটা হবে অ্যাপ্রাইজাল। হ্যাঁ, তোমার বস যে সুপিরিয়র আছে তার কাছে যাবে যে আপনার আন্ডারে এই আছে, এই অমুক ইঞ্জিনিয়ার নতুন আসছে, ওর কাজের মূল্যায়ন করেন আপনি। তখন যে অ্যাপ্রাইজাল করতে হবে, যে অ্যাপ্রাইজাল করা হচ্ছে কিনা সেটা এনশিওর করবে এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওরা তখন টেক কেয়ার করবে, হ্যাঁ অমুক এমপ্লয়ির প্রত্যেকের সব ডিপার্টমেন্টে যারা যারা আছে সবার অ্যাপ্রাইজাল হচ্ছে কিনা। কেউ যদি অ্যাপ্রাইজাল হওয়া দরকার, কারণ কি, যে ভালো কাজ করবে তাকে রিওয়ার্ড দিতে হবে, আর যে খারাপ কাজ করবে, যে অবজেক্টিভ ফুলফিল করতে হবে না, তাকে রিওয়ার্ড দেওয়া যাবে না। হ্যাঁ, সেই জন্য অ্যাপ্রাইজাল করা অবজেক্টিভ। সেই অবজেক্টিভ হচ্ছে কোম্পানির অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা ফুলফিল করা হচ্ছে কিনা। তারপর যে প্লেসমেন্ট হচ্ছে তোমার যদি ডিপার্টমেন্ট, হ্যাঁ তোমার যে রেসপেক্টেড ডিপার্টমেন্ট, সেখানে যদি তোমার কাজের না মিলে তাহলে তোমার অন্য ডিপার্টমেন্ট দিতে হবে। প্লেসমেন্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাকে প্লেস করা। তারপর হচ্ছে অ্যাসেস করা। হ্যাঁ, তো এই জিনিসগুলো হ্যান্ডেল করবে পার্সোনাল ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ফাংশনাল অবজেক্টিভ, মানে তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট, তুমি মনে করো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করলা, সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তোমার তখন অ্যাপ্রেজাল করবে, প্লেসমেন্ট করবে, অ্যাসেস করবে, ওরা হচ্ছে কিনা তারা মনিটর করবে। আর লাস্টে যেটা হচ্ছে পার্সোনাল অবজেক্টিভ, মানে তুমি অ্যাজ অ্যান এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন, তোমার প্রতি অর্গানাইজেশনের যে দায়িত্ব সেটা হচ্ছে কিনা, তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, তোমার মূল্যায়ন করা হচ্ছে কিনা, তোমার কম্পেনসেশন হচ্ছে কিনা। কম্পেনসেশন মানে হচ্ছে তোমার ক্ষতিপূরণ দেওয়া। মনে করো তোমার কোনো ওভারটাইম করা দরকার, হ্যাঁ তুমি এক্সট্রা কাজ করতেছো, হ্যাঁ বা তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তোমাকে কোম্পানি কম্পেনসেশন, তোমাকে মূল্যায়ন, তোমাকে ক্ষতিপূরণ দিচ্ছে কিনা, সেগুলো অ্যানালাইসিস করার দায়িত্ব হচ্ছে যে পার্সোনাল ডিপার্টমেন্টের। ঠিক আছে, তাহলে এই অবজেক্টিভ গুলো আমাদের জানা দরকার, যে পার্সোনাল ডিপার্টমেন্ট এগুলো মেনটেন করতে হবে। মেনটেন করলেই শুধুমাত্র যে ভালো লোক এখানে কাজ করবে, হ্যাঁ ম্যান পাওয়ার প্ল্যানিং যে আমরা করব এগুলো এনশিওর হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার এটা? আচ্ছা, তাহলে আমরা নেক্সট যেটা যাই, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো আমরা এতক্ষণ যেটা বললাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 3টা স্টেজে মোটামুটি কাজ করা হতে পারে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা আমরা ডিসকাস করলাম একটু আগে। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি? অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা কি কে বলবা? প্রশাসনিক কাজ, মানে প্রশাসনিক এই রিলেটেড কাজগুলো ওরা করবে। কি কি? পার্সোনাল প্র্যাকটিস, তার মানে যখন যেটা বললাম, মানুষজনকে নিয়োগ দেওয়া, হ্যাঁ তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা, হ্যাঁ এটা একটা কাজ। তারপরে লিগ্যাল কমপ্লায়েন্স ফর্ম, হ্যাঁ তার মানে আউটসাইডের যে রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, গভর্নমেন্টের বিভিন্ন রেগুলেশন আছে, ল আছে, লিগ্যাল, এগুলো ফুলফিল হচ্ছে কিনা, হ্যাঁ এগুলো ফিল আপ করা, পেপার ওয়ার্ক, বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট, হ্যাঁ এগুলো ফুলফিল হচ্ছে কিনা এই দেখা, এটা একটা কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ। আর হচ্ছে অপারেশনাল অ্যাকশন, যে কোম্পানিতে যখন বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতেছে, হ্যাঁ তাহলে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করলে ম্যানেজিং এমপ্লয়ি রিলেশনশিপ, হ্যাঁ তাহলে কাজ করতে গিয়ে ওদের সঙ্গে কোম্পানির রিলেশনশিপটা ঠিকমতো হচ্ছে কিনা, এমপ্লয়ীদের যে কাজ করতেছে ওরা ঠিকমতো রিলেশনশিপ মেনটেন হচ্ছে কিনা সবার সাথে, সবার বা কোম্পানির সাথে এমপ্লয়ীদের, এটা দেখা। আর লাস্টে আরেকটা অবজেক্টিভ হতে পারে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে অর্গানাইজেশনের যে অবজেক্টিভ, বিজনেস গোল, হ্যাঁ তাহলে এই গোলগুলো ফিল আপ হচ্ছে কিনা। তাহলে এই 3টা জিনিস দেখাশোনা করাও হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ। তাহলে এই জিনিসগুলো ওরা দেখবে। সো এরপরে আমরা যদি যাই ইম্পর্টেন্স, এই যে পার্সোনাল ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স কেন, ইম্পর্টেন্স অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। তাহলে একটা হচ্ছে যেটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, হ্যাঁ ইকুয়াল অপরচুনিটি ফর অ্যাডভান্সমেন্ট ইন এনি অর্গানাইজেশন, তার মানে কোম্পানিতে যারা যারা কাজ আছে সবাই যাতে সুযোগ সমান সুবিধা পায়, ইকুয়াল অপরচুনিটি, সবাই যাতে একই রকমের সুবিধা পায়।
তাহলে এটা দেখভাল করার দায়িত্ব হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের। কারণ কেউ যদি মনে করো একই কোম্পানিতে আছে, একই অর্গানাইজেশনে আছে, একই ডিপার্টমেন্টে আছে, কাউকে ট্রেনিং এর সুবিধা দিল, হ্যাঁ, কাউকে ট্রেনিং এর সুবিধা দিল না, কাউকে ওভারটাইম দিল, কাউকে ওভারটাইম দিল না, কাউকে এক্সট্রা পে করলো, কাউকে করলো না, তাহলে কি ইকুয়াল অপরচুনিটি থাকলো না। তাহলে আমাকে পার্সোনাল ম্যানেজমেন্টের হচ্ছে সবাইকে সমানভাবে তোমাকে জাজ করতে হবে। তাহলে এই জন্য আমার পার্সোনাল ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স আছে কোম্পানিতে, না থাকলে অর্গানাইজেশনের স্ট্রাকচার ঠিকমতো চলবে না। তারপরে সেকেন্ড হচ্ছে যে রিওয়ার্ড এমপ্লয়িজ ফর এফিশিয়েন্ট পারফরম্যান্স। এখন যারা পারফর্ম ভালো করবে তাদেরকে যদি রিওয়ার্ড দিই তাহলে তারা আর সামনে আরো ভালো কাজ করার মোটিভেশন পাবে। রিওয়ার্ড দেওয়া, বোনাস দেওয়া, হ্যাঁ, এক্সট্রা বোনাস দেওয়া, বেনিফিট দেওয়া, তাহলে এগুলো দেখভাল করার জন্য যে পার্সোনাল ডিপার্টমেন্ট থাকা দরকার, ইম্পর্টেন্স। তারপর হচ্ছে মোটিভেট হু ফেলড টু রিচ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যে মনে করো তাদের আপ টু স্ট্যান্ডার্ডের কাজ করে না, হ্যাঁ, যে পারে না বা সামহাও সে ফেল করলো, তাদের স্ট্যান্ডার্ড আছে সে মিট করলে পারলো না, তাকে যাতে মোটিভেট করা যে সে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তার কোনো নিড আছে কিনা জানা, গিয়ে তাকে মোটিভেট করা যায় যাতে সে ফিউচারে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে, তাই ফিউচারে তার কাজের আউটপুট যাতে বেড়ে যায়। তাহলে সেজন্য তার প্রতি এনাফ টাইম দেওয়া, তাকে প্রতি কোনো ট্রেনিং দেওয়া, হ্যাঁ, তার পারফরমেন্সের জন্য। তাহলে এই জিনিসগুলো মেনটেন করার জন্য, মোটিভেট করার জন্য, নিডস জানার জন্য আমাদের যে পার্সোনাল ম্যানেজমেন্ট থাকা দরকার। হ্যাঁ, এটাই পার্সোনাল ম্যানেজমেন্টের অবজেক্টিভ, থাকতে হবে প্রত্যেকটা কোম্পানিতে। থাকার উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে করে কোম্পানির এমপ্লয়ীদের আউটপুট, হ্যাঁ, পারফরমেন্স ভালো হয়, বেড়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? এটা ইম্পর্টেন্স বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আরো দেখি রোলস এন্ড রেসপন্সিবিলিটির। এগুলো মোটামুটি জেনারেল কিছু আইডিয়া জানা থাকা দরকার, যে রোলস এন্ড অবজেক্টিভ অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্ট মানে জেনারেলি কি করে? একটা হচ্ছে বিল্ড আপ কালচার, কোম্পানির কালচার বিল্ড আপ করে। এক এক কোম্পানির কালচার এক এক রকম, হ্যাঁ, সব কোম্পানি একভাবে কাজ করে না, হ্যাঁ, এক এক কোম্পানির এনভায়রনমেন্ট একরকম, এক এক কোম্পানির ফিলোসফি, লিডারশিপ স্টাইল, অ্যাপ্রোচ একরকম। তাহলে এগুলো বিল্ড করা, কোম্পানির যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী বিল্ড করা। তারপর ডিল উইথ হিউম্যান রিলেশনস এট দ্য ওয়ার্ক, হ্যাঁ, হিউম্যান সবার প্রতি ভালো রিলেশনশিপ মেনটেন করা। আন্ডারস্ট্যান্ড রিজলভ ইন্টারপার্সোনাল প্রবলেম, আর যদি কোনো সমস্যা থাকে সেটা বোঝা। তারপরে আইডেন্টিফাই জব হ্যাজার্ডস, হ্যাঁ, কোম্পানিতে যারা কাজ করবে তাদের কোনো স্পেসিফিক কাজ কি যেটা রিস্কি কিনা সেটা আইডেন্টিফাই করা, যদি হয় তাহলে সেই রিস্কি জবকে তুমি ঠিক করে নেওয়া, তার স্কোপ ঠিক করে নেওয়া। তারপর ডিজাইন অর্গানাইজেশন স্ট্রাকচার এন্ড পার্সোনাল পলিসি, অর্গানাইজেশনের স্ট্রাকচার ঠিক করা, পার্সোনাল পলিসি কি হবে, হ্যাঁ, সবাই কিরকম বেনিফিট পাবে, সবার কিরকম মেডিকেল বেনিফিট হবে, সবার আদার বেনিফিট কি হবে, সেগুলো ঠিক করা। হ্যাঁ, তারপর হচ্ছে ইভলভ কম্পেনসেশন প্যাকেজ, হ্যাঁ, কাজ করতে গিয়ে কে যদি মনে করো ইনজুর হইলো তাহলে তাকে কি ধরনের ক্ষতিপূরণ দেয়া হবে, এই জিনিসটা ঠিক করা। তারপরে প্ল্যান রিক্রুট করা, নতুনকে নেওয়া, তাকে রাখা, হ্যাঁ, মেনটেন কোঅর্ডিনেট এন্ড প্রোডাক্টিভ রিলেশন, পাবলিক রিলেশন, এগুলো মেনটেন করে। এগুলো সবকিছুই পার্সোনাল ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এগুলো হচ্ছে তার কিছু কাজ। আর পরে আরো কিছু আছে, সেটাও দেখি আমরা, যে এগুলো হচ্ছে পার্সোনাল রিলেটেড কাজ, যে অ্যাপ্রেজাল, তাকে মূল্যায়ন করা, তার নিড অ্যানালাইসিস, যারা কাজ করবে তাদের নিড অ্যানালাইসিস করা, তাকে ট্রেনিং দেওয়া, তাকে কাউন্সিলিং করা, ডেভেলপ এন্ড রিপ্রেজেন্ট হিউম্যান বিং এট ওয়ার্ক, হ্যাঁ, তারপর হচ্ছে ডেভেলপ সিস্টেম অফ ইভলিউশন, কিভাবে তাকে অ্যানালাইসিস করবো, হ্যাঁ, তাকে সিস্টেম ডেভেলপ করা, রিওয়ার্ড দেওয়া, সাজেশন টু ইমপ্রুভ প্রোডাকশন, সে যদি ঠিকমতো পারফর্ম না করে তাহলে সে কিভাবে ফিউচারে তাকে আমি এমন ভাবে সাজেশন দিব যাতে ইমপ্রুভ করতে পারে। ডিসিপ্লিন মানে কেউ যদি কথা না শুনলো তাকে কিভাবে ডিসিপ্লিনের অ্যাকশন নেওয়া যায়। ওয়েলফেয়ার, তার ভালোর জন্য, তার পরিবারের ভালোর জন্য ওয়েলফেয়ার দেওয়া, অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া। ক্যারিয়ার এন্ড গ্রোথ প্ল্যানিং, মনে করো নতুন কেউ আসলো, তার ফিউচার প্ল্যানিং কি হবে, ফিউচার গ্রোথ কি হবে, সে 5 বছর পর সে কোথায় যাবে, 10 বছর পর সে কোথায় যাবে, কোন লেভেলে যাবে, তার জন্য তাকে কি পরিমাণ ট্রেনিং দিতে হবে, তার গ্রোথের জন্য কি পরিমাণ এক্সট্রা ট্রেনিং লাগবে, অন জব ট্রেনিং হতে হবে, বা কোম্পানির সাপোর্টে সে কোনো ফার্দার হায়ার স্টাডি করতে পারবে কিনা, এই জিনিসগুলো সব দেখা।
এনশিওর সার্ভিস টু দ্য কমিউনিটি। কমিউনিটি মানে আশেপাশে যারা আছে, যে যারা আশেপাশে কোম্পানিগুলো আছে সেই কমিউনিটিতে কি সার্ভিস দিব আমরা, কমিউনিটি যারা আছে তাদের বা শেয়ার হোল্ডার, কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে, কোম্পানির কাস্টমার যারা আছে তাদের প্রতি আমাদের কি রেসপন্সিবিলিটি আছে, তাহলে এগুলো সব ঠিক করবে। প্রোডাক্টিভিটি, পিপল, প্রফিটেবিলিটি, এগুলো ঠিক করা, এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ, দ্য রোলস এন্ড অবজেক্টিভ অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। ক্লিয়ার সবার? এগুলো বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এগুলো মোটামুটি জেনারেল, এগুলো মোটামুটি সবই জেনারেল আমরা জানার চেষ্টা করলাম। তো এখান থেকে আমাদের যেটা জানা দরকার যে কোম্পানির যারা কাজ করবে অ্যাপ্রেজাল, নিড অ্যানালাইসিস, এগুলো অ্যানালাইজ করতে হবে। তো এখান থেকে আসে যে নিড হিয়ারার্কি। হ্যাঁ, নিড কিভাবে মানে ইনফ্লুয়েন্স করে কোম্পানির স্ট্রাকচার, অর্গানাইজেশন, পিপল, সেটা আমরা দেখব। সেজন্য হচ্ছে নিড হিয়ারার্কি, এবং নিডের ফলে আমি মোটিভেশনে যাব। তো নিডটা আমার জানা দরকার, নিড হিয়ারার্কি। তো নিড হিয়ারার্কি এখানে যেটা বলে, সায়েন্টিফিক নলেজ যদি আমরা দেখি, দেয়ার ইজ এ হিয়ারার্কি। হিয়ারার্কি মানে কি? হিয়ারার্কি বাংলা কি কে বলবা? হিয়ারার্কি এই ওয়ার্ডটা মানে কি একদম বলো দেখি। হিয়ারার্কি নাম শুনেছো কেউ? মিনিং কি বলবা? একজন বলো। আবার বলেন। হ্যাঁ, ওরকম হিয়ারার্কি মানে তুমি এক লেভেল থেকে আরেক লেভেলে কিভাবে যাবা, কিভাবে সেটা মেইনটেইন হয়। হ্যাঁ, শ্রেণীবিন্যাস তো হচ্ছে ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস ঠিক না। এটা ক্লাসিফিকেশন থাকবে, কিন্তু তোমার উপর থেকে ছোট বা ছোট থেকে বড় উপর কিভাবে যাবা, তুমি নিচ থেকে উপরে কিভাবে যাবা, বা উপর লেভেল থেকে নিচে লেভেল কিভাবে আসবা। হিয়ারার্কি মেইনলি হচ্ছে তোমার নিচ মানে বটম লেভেল থেকে টপ লেভেলে কিভাবে যাবা, কিভাবে মেইনটেইন হবে। হ্যাঁ, এটাই বলে নিয়ে হিয়ারার্কি। তাহলে দেয়ার ইজ এ হিয়ারার্কি অফ 5 নিডস। 5 ধরনের নিড আছে মানুষদের, আমাদের। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, হ্যাঁ, সেফটি নিড, সোশ্যাল নিড, এস্টিম নিড, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই নিড গুলো যখন এক একটা লেভেল আছে, আবার এক একটা নিড এক এক লেভেলের এক এক নিড যখন ফুলফিল হবে, তখন তার লেভেল আপগ্রেড হবে। এবং আপগ্রেড হলে একবারে যখন সবগুলো ফুলফিল হবে তখন হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, রিয়েলাইজেশন অফ অল দ্য নিডস। তো এই নিডের উপর বেস করে কিন্তু মানুষের মোটিভেশন বা কোম্পানি যারা কাজ করবে তাদের মোটিভেশন ডিপেন্ড করে। তো সেগুলো আমাদের জানা দরকার। আমরা দেখি কমন সেন্স, দেখা যাচ্ছে স্লাইডটা, নিড হিয়ারার্কি। জি। আচ্ছা, এখন এই নিড হিয়ারার্কিটা যেটা দিয়েছেন, মাসলো নামে একজন আছেন ম্যানেজমেন্ট এক্সপার্ট, উনি বলেছেন এরকম নিড থাকতে পারে ওনার মডেল। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, মানুষের চাহিদা কি হইতে পারে, বায়োলজিক্যাল ড্রাইভস, আমাদের কি ফুড দরকার, এয়ার দরকার, ওয়াটার দরকার, শেল্টার দরকার, না অন্ন, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের চাহিদা, মৌলিক চাহিদা, এগুলো থাকবেই। তাহলে এটা একটা। তারপরে হচ্ছে সেফটি নিডস। হ্যাঁ, তো আমি চাই সেফটি চাই, সিকিউরিটি চাবো, হ্যাঁ, ডেঞ্জার থেকে আমার ফ্রিডম চাই, আমি ডেঞ্জার চাই না, তাহলে এটা সেফটি নিড আমার থাকবেই, আমিও চাই, এটা হিউম্যান সবাই চায়। তারপর হচ্ছে লাভ নিডস। হ্যাঁ, যে ফিজিওলজিক্যাল এন্ড সেফটি নিডস যখন ফুলফিল হবে তখন আমি চাবো যে আমার আশেপাশে যারা আছে তাদের সাথে আমার বন্ডিং হবে, লাভ হবে, বিলঙ্গিংস থাকবে, সোসাইটিতে যারা আছে তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকবে। এটা হচ্ছে লাভ নিডস। তার মানে এক একটা নিড শেষ হওয়ার পর অন্য একটা নিড আবার অ্যারাইজ করে। এখন সোসাইটির প্রতি আমার যে লাভ, আমি বুঝলাম হ্যাঁ সোসাইটিতে আমি সবার সঙ্গে ভালোভাবে মেনটেন করতে পারি, হ্যাঁ, লাভ নিড আমার ফুলফিল হলো। তারপরে আমার নেক্সট হচ্ছে এস্টিম নিড। এস্টিম নিড মানে হচ্ছে আমার তখন আমি আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো, রিকগনিশন চাবো। আমি তখন চাবো যে হ্যাঁ সমাজের সবাই আমাকে রিকগনাইজ করবে, যে উনি একজন ভালো লোক, উনি ভালো লোক, হ্যাঁ, ওনাকে রিকগনাইজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে এস্টিম, সবাই জানবে আমাকে, এস্টিম আমি চাই। তারপরে হচ্ছে এটা যখন ফুলফিল হবে তা আমি আরো কি হবো, আমি আরো আগে উপরে যাওয়ার চেষ্টা করব, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, হাইয়েস্ট লেভেল অফ নিডস, যেখানে কি হবে সবাই যাতে আমার সেলফ ফুলফিলমেন্ট, আমি সবকিছু আমার চাওয়া পাওয়া ফুলফিল হয়ে গেছে তখন, হ্যাঁ, ক্যাপেবল অফ ডুইং সামথিং। তাহলে এটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা একবারে হাইয়েস্ট লেভেল, আমার চাওয়া পাওয়ার একেবারে হাইয়েস্ট লেভেল। তাহলে উনি যে মাসলো, উনি এই মডেলটা দিয়েছেন যে মানুষের চাওয়া পাওয়া একটার পর একটা করে ফুলফিল হতে হতে এই পরিবেশে এই অবস্থায় চলে যায়। তো আমাদের অর্গানাইজেশনের একই অবস্থা, তাহলে নিচে যারা কাজ করবে, হ্যাঁ, তাদেরও এই নিড গুলো ফুলফিল হবে।
এবং এই নিড গুলো আমাদের জানতে হবে। দেখা যাচ্ছে স্ক্রিনটা, পিরামিড স্ট্রাকচার। জি স্যার। জি স্যার। আচ্ছা, স্ট্রাকচার একবারে পিরামিড স্ট্রাকচারের নিচে একবারে যেটা বললাম, নিচেরটা হচ্ছে কি একবার লাস্টে বলো দেখি, বেসিক নিড, তাই তো? আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা হচ্ছে আমাদের বেসিক নিড। এটা যখন ফুলফিল হয়ে যাবে আমি কি চাবো? তখন আমি সেফটি চাবো, হ্যাঁ, শেল্টার চাবো, সিকিউরিটি চাবো, সেফটি নিড। ওটা যখন ফুলফিল হবে আমার হচ্ছে সোশ্যাল নিড, আমার চিলড্রেন, ফ্রেন্ডস, পার্টনার যারা আছে তাদের সাথে আমার ভালো রিলেশনশিপ মেনটেন থাকতে হবে। এটা যখন হবে তখন আমি কি চাবো? এস্টিম নিড, আমার কি ফেম থাকবে, রিকগনিশন থাকবে, নাম থাকবে, যশ থাকবে, সবাই আমাকে চিনবে, হ্যাঁ, এটা হচ্ছে এস্টিম নিড। ওটা যখন ফুলফিল হবে আমি আরো উপরে যাওয়ার চেষ্টা করব, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, কনফিডেন্স, আমার মধ্যে কনফিডেন্স গ্রো করবে, অ্যাচিভমেন্ট, আমি অনেক কিছু অ্যাচিভ করতে চাবো, সবাই আমাকে জানবে, তাহলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে একবারে সবার উপরে। এই যে হিয়ারার্কি অফ নিড, হ্যাঁ, এটা হচ্ছে হিউম্যান টেন্ডেন্সি, কমন হিউম্যান টেন্ডেন্সি, এটা থাকবেই। তাহলে আমাকে এই একটা লেভেলের পর একটা লেভেল যাতে আমি অ্যাচিভ করতে পারি, হ্যাঁ, সেই রকম অবস্থা অর্গানাইজেশনে আছে কিনা, বা অ্যাচিভ করার যে টার্গেট, হ্যাঁ, বা ফ্লো চার্ট, হ্যাঁ, ফলো ওগুলো আছে কিনা, সিস্টেম আছে কিনা, এইটা মেনটেন করার দায়িত্ব কিন্তু ওই যে পার্সোনাল ম্যানেজমেন্টের। পার্সোনাল ম্যানেজমেন্ট এই নিডগুলো দেখবে, অ্যানালাইসিস করে দেখবে যে বটম লেভেলে যারা আছে তাদের কি নিড, তার উপরে যারা আছে তাদের কি নিড, হ্যাঁ, এই নিডগুলো ফুলফিল করার দায়িত্ব ওরা হচ্ছে কিনা সেটা ওরা মেনটেন করবে। তাহলে মাসলো যে গোলটা বা যে মডেলটা দিয়েছেন, যে নিডটা দেখা যাচ্ছে, যেটা বলা হচ্ছে the need humans are perpetually wanting, বোঝা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে কিনা বলো দেখি। আচ্ছা, তার মানে যেটা হচ্ছে হিউম্যান চাহিদা, মানে ফার্স্ট লাইন যেটা বলছে বেসিক অ্যাজাম্পশন of this model that humans are perpetually wanting, মানে কি আমাদের চাহিদার কোনো শেষ নেই, নিডের কোনো শেষ নেই, তাই না? The level does not need to be fully satisfied, তাহলে প্রত্যেকটা লেভেলের পুরোপুরি সব ফুলফিল করার দরকার নাই, যেটা দরকার পার্শিয়ালি আমরা ফুলফিল করতে পারি, এবং তার ফলে কি হবে? মুভমেন্ট, হ্যাঁ, তার নিচ থেকে আমি উপরে পিরামিডের স্ট্রাকচারে আমি যেতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমার নিড অফ কি হায়ারার্কি, যে নিচ থেকে উপরের লেভেলে যাওয়া, ইন্ডিভিজুয়াল যারা তারা কাজ করবে এখানে, তাদের সবারই উপরের লেভেলে যাওয়ার যে ক্যাপাসিটি, হ্যাঁ, বা নিড, সেটাকে আমরা বলি নিড হায়ারার্কি। ঠিক আছে, এটা ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তো এটা আমরা নিড হায়ারার্কি দেখলাম। নিড হায়ারার্কি থেকে আমাদের মোটিভেশন আসবে। এবার নিড হায়ারার্কিটাই আমাকে মোটিভেট করবে, নিড হায়ারার্কি আমাকে মোটিভেট করবে যে আমি যদি জানি আমার নেক্সট লেভেলে যাওয়ার টার্গেট যদি আমি জানি, দ্যাট ইজ মাই মোটিভেশন। সো দ্য প্রসেস দ্যাট অ্যাকাউন্ট ফর অ্যান ইন্ডিভিজুয়ালস ইন্টেন্সিটি, ডিরেকশন এন্ড পারসিস্টেন্স অফ এফোর্ট টুয়ার্ড অ্যাটেইনিং এ গোল। আমি যদি জানি আমার গোল কি, নেক্সট লেভেলে আমি যেতে চাই, তাহলে নেক্সট লেভেলে মনে করো আমি ম্যানেজার হতে চাই, তাহলে আমার গোল কি? তারপরে যদি আমি যে ডিভিশনাল ম্যানেজার হতে চাই, তাহলে আমার গোল কি হবে? তারপরে আমি যদি একবারে অর্গানাইজেশন টপ লেভেলে যেতে চাই, তাহলে আমার গোল কি হবে? জানি, তখন আমি এই যে ডিরেকশন থাকবে, পারসিস্টেন্স, আমার এফোর্ট থাকবে, এবং সেটাই হবে আমার মোটিভেশন টুয়ার্ডস অ্যাটেইনিং এ গোল। দ্যাট ইজ দ্য মোটিভেশন। মোটিভেশন আসবে কোত্থেকে? নিড যদি আমার জানা থাকে, তাহলে হিউম্যান রিসোর্সের যে অবজেক্টিভ সেটা তারা কি করবে? সবার যে নিড ওরা বের করার চেষ্টা করবে, এবং সবাই যদি জানে তাইলেই সবাই কাজ করবে, তাইলেই সবাই মোটিভেট হবে, তাহলে ভালো কাজ হবে, কোম্পানির সবাই কাজ করবে, হ্যাঁ, কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়বে, কোম্পানির প্রোগ্রেস হবে। তো এটাই হচ্ছে মেইন জিনিস, মোটিভেশনের থিম। তো আমরা মোটিভেশন নিয়ে আগামীতে আমরা আরো দেখবো। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো, আরো কোনো জানতে চাও তাহলে জিজ্ঞেস করো। আমি রোল কল করি তোমাদের। 15 ব্যাচের 17, 16 ব্যাচ 20।